আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি 25 এর কমার্সিয়ানরা। তো শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি যদি ভালো নাও হয়ে থাকে, এই 2টা মাস তুমি যে 5টা টিপস ফলো করলে তোমার এসএসসির বোর্ড এক্সামে তুমি 1200+ মার্ক তুলতে পারবা। 1200+ মার্ক একটু বেশি মনে হচ্ছে, আমার নিজেরই 1200+ মার্ক ছিল এবং আমি কিন্তু ঢাকা বোর্ডে সপ্তম হয়েছিলাম। আমি কিন্তু পড়াশোনা মোটামুটি বেসিক লেভেলে করছি ক্লাস 9 এবং ক্লাস 10 শুরু পর্যন্ত, এবং আমার লাস্ট 2টা মাসের রিপোর্ট ছিল আগের 2 বছরের 3 গুণ। তো চলো দেরি না করে ভিডিওতে চলে যাই। যেই 5টা টিপস এবং পরবর্তীতে থাকছে তোমাদের জন্য আরও 5টা স্পেশাল টিপস, যেই 10টা টিপস ফলো করলে তোমার নিশ্চিত তুমি 1000+ মার্ক গ্যারান্টি দিয়ে তুলতে পারবা। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবা। তো চলো শুরু করি। তো প্রথমেই আমাদের একটা নির্দিষ্ট রিভিশন প্ল্যান থাকতে হবে। কমার্সের স্টুডেন্টের সবথেকে বড় ল্যাকিংসের জায়গা হলো তাদের একটা নির্দিষ্ট রিভিশন প্ল্যান থাকে না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই জানি যে আমার লাস্ট মোমেন্টে টেস্ট পেপার সলভ করতে হবে, লাস্ট মোমেন্টে মডেল টেস্ট দিতে হবে, কিন্তু তুমি কয়টা মডেল টেস্ট দিবা, কিভাবে টেস্ট পেপার সলভ করবা, এই রিভিশন প্ল্যানটা যদি তোমার না থাকে, তাহলে ভাইয়া তুমি যতই পড়ালেখা করো না কেন তোমার তীরে এসে তরি ডুবে যাবে, অর্থাৎ তুমি ভালো মার্কস তুলতে পারবা না। তাই তোমার একটা রিভিশন প্ল্যান লাগবে। এক্ষেত্রে তোমার আগে একটা টাইম লাইন ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে ভাইয়া? টাইম লাইন। যে এখন কি মাস, এখন জানুয়ারি মাস চলতেছে, ওকে, ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি পর্যন্ত আমার হচ্ছে টাইম লাইন। ফেব্রুয়ারি মার্চ, এই মার্চের মাঝামাঝি পর্যন্ত হচ্ছে আমার টাইম লাইন। এই মার্চের 15 তারিখের মধ্যে আমি আমার সমস্ত রিভিশন আমি শেষ করব, সমস্ত মডেল টেস্ট আমি শেষ করব, এবং লাস্ট 15 দিন আমি বাকি রাখবো জাস্ট তোমার পরীক্ষা দেওয়ার জন্য। জাস্ট পরীক্ষা, আর কোনো কাজ নাই তোমার। ওকে, তো তোমার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 15 পর্যন্ত তোমার একটা রিভিশন প্ল্যান তৈরি করা লাগবে। এখন রিভিশন প্ল্যানটা তুমি কিভাবে তৈরি করবা? প্রথমেই তুমি যেহেতু বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, অর্থাৎ তুমি একজন কমার্স স্টুডেন্ট, তোমার ফার্স্টে কি জানা প্রয়োজন? তোমার হচ্ছে গ্রুপ সাবজেক্ট। কি আছে? গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টে তোমার ভালো করা প্রয়োজন। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্টের জন্য তোমার আলাদা একটা সময় বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ এই 3টা সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলোতে তুমি উইক, ওই চ্যাপ্টারগুলো আগে আইডেন্টিফাই করো। ওই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে ওই চ্যাপ্টার রিলেটেড যত টেস্ট পেপার আছে সেটা তুমি সলভ করে ফেলবা। টেস্ট পেপার কীভাবে সলভ করবা সেটা নিয়ে তোমাদের পরবর্তীতে আমি আরও ডিটেলসে বলে দিব। ওকে, আচ্ছা, তো গ্রুপ সাবজেক্ট গেল। তারপরে তোমার জেনারেল সাবজেক্টের মধ্যে দেখা যায় যে কমার্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম A+ মিস করে হচ্ছে ইংলিশ আর বাংলায়। ইংলিশ আর বাংলা, এই দুইটাতে কমার্স স্টুডেন্টদের নর্মালি ফোবিয়া কাজ করে। বাকি সাবজেক্টগুলোতে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের লেখার অভ্যাস না থাকার কারণে এবং পর্যাপ্ত তথ্য দেওয়ার অভাবের কারণে আমরা মার্কস তুলতে পারি না। ওকে, তো সেই পয়েন্টে আসতেছি। তারপরে তোমার টেস্ট পেপার সলভ করতে হবে। এখন এটা তো আমি তোমাকে ইন জেনারেলি বলে দিলাম যে তোমার টেস্ট পেপার সলভ করা লাগবে। এখন টেস্ট পেপার সলভের টেকনিকটা কি তুমি জানো কিনা? দেখো, আমরা সবাই নর্মালি যে কাজটা করি, ওকে, বোর্ড সলভ করতে হবে, টানা যে কয়টা বোর্ড আছে পারি আমরা সলভ করে যাই, কিন্তু তোমাকে এখানে একটু স্ট্র্যাটেজিক হতে হবে। তোমাকে স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। কিভাবে তুমি টেস্ট পেপার সলভ করবা? আমরা নর্মালি যারা উইক স্টুডেন্ট আছি, যারা দুর্বল স্টুডেন্ট আছি, তারা কি করি, আগে টেস্ট পেপারটা খুলে আগে প্রশ্ন বোঝার ট্রাই করি। যখন আমরা প্রশ্ন বুঝতে পারি না তখন আমরা প্যানিক করি। এই কাজে তোমার দরকার নাই। তুমি ডিরেক্ট আগে মেডিজি খুলবা। মেডিজি খুলে ওখান থেকে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অর্থাৎ কমার্সের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কমার্সের গ্রুপ সাবজেক্টগুলার তুমি ডিরেক্ট ম্যাথ ঢুকবা। ম্যাথে ঢুকে আগে প্রশ্ন দেখবা, তারপরে মেডিসি থেকে কিভাবে সলভ করা হয়েছে ওটা দেখবা। যে জিনিসটা বুঝতে পারবা না ওটা তুমি মার্ক করে রাখবা। মার্ক করে তুমি নিজে নিজে আগে বোঝার ট্রাই করবা, তারপরে তোমার হাউস টিউটর বা তোমার কোচিংয়ের হেল্প নিবা, যেখানে তুমি পড়ো না কেন। ওকে, তো এইভাবে আগে তোমার উইকনেসটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো টেস্ট পেপার সলভিং টেকনিক আমরা গ্রুপ সাবজেক্ট কীভাবে সলভ করতে হয় এটা শিখলাম। তারপর ইংলিশ কি করবা? ইংলিশে তুমি কি ডিরেক্ট পরীক্ষা দিবা? হ্যাঁ, ডিরেক্ট পরীক্ষা দিবা। কি পরীক্ষা দিবা আমি বলতেছি। ইংলিশের ক্ষেত্রে তোমার ফার্স্ট পেপারে কয়েকটা টপিক আছে যেগুলোতে তোমার সলিড মার্ক থাকে। যেমন তুমি অ্যান্সার দ্য কোশ্চেনে তুমি মরে গেলেও তোমাকে 10-এ 10 দিবে না। তুমি রাইটিংয়ে, প্যারাগ্রাফে তোমাকে মরে গেলেও 10-এ 10 দিবে না।
ওখানে বোর্ডের নিয়মই থাকে যে 70% বা হাইয়েস্ট গেলে 80%-এর বেশি তোমাকে মার্ক দিবে না। এখন তোমার কাজ কি? এখন কাজ হচ্ছে তোমার সলিড মার্কিং এরিয়াগুলো তোমাকে আইডেন্টিফাই করা। সলিড মার্কিং এরিয়াগুলো কি কি? ইংলিশ ফার্স্ট পেপারে এমসিকিউ। তোমার সাথে যদি পার্সোনাল গ্যাঞ্জামও থাকে, যদি শত্রুতাও থাকে, তাও কি তুমি যদি 5টা কারেক্ট করে দিয়ে আসো, তোমার কি কাটার কোনো ওয়ে আছে? ওয়ে নাই। তারপরে কি কি থাকতেছে এমসিকিউতে? তোমার মানে সিওর শর্ট মার্ক, রিঅ্যারেঞ্জ। এটা যদি তুমি ঠিক করে দিয়ে আসো, কারো কি সাধ্য আছে তোমার মার্ক কমায় দেওয়ার? নাই। তো এই টপিকগুলো হচ্ছে তোমার শিওর শর্ট টপিক। এরকম শিওর শর্ট টপিকগুলো তুমি আইডেন্টিফাই করো। তারপর হচ্ছে তোমার গ্রামার, ইংলিশ গ্রামারে তোমাকে ফোকাস দিতে হবে। দেখো, ইংলিশে এ প্লাস পাওয়ার মেইন উপায় আমি মনে করি গ্রামারে ভালো করা, কারণ গ্রামারে তোমার 60 মার্ক থাকে। এই 60 মার্কের মধ্যে তুমি যদি 50 অ্যাবভ মার্ক তুলতে পারো, তাহলে যে পরীক্ষার খাতাটা দেখতেছে তার কাছে অলরেডি তুমি একটা পজিটিভ ইমেজ দিয়ে দিছো। তো পজিটিভ ইমেজ দেওয়ার কারণে দেখা যাচ্ছে রাইটিং পার্টে তুমি একটু খারাপ করলেও তোমার মার্কিংটা ভালো চলে আসতেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপরে এই যে ইংলিশ বাংলার গ্রামারের পার্টটা কিন্তু আমি অলরেডি বলে দিছি। তারপরে দেখো, বাংলা গ্রামারটা কেন লাগে? বাংলা গ্রামারটা অ্যাকচুয়ালি পেইনফুল টু রিমেম্বার। এখন বাংলা গ্রামারেরও কিছু স্পেসিফিক টপিক আছে, যেটা আমি পরবর্তী স্লাইডে বলে দিব যে বাংলা গ্রামারের কোন কোন স্পেসিফিক টপিকে তুমি বেশি করে জোর দিবা। তো বাংলা গ্রামারের ক্ষেত্রে তোমার বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে পড়ে কোনো বিকল্প নাই। তারপরে উদাহরণগুলো বেশি করে আসে। বাংলা গ্রামারে কি আসে? তোমার উদাহরণ। হ্যাঁ, এই উদাহরণগুলো তোমার বেশি করে আসে। তো এই উদাহরণগুলো তোমার করতে হবে। তারপরে হচ্ছে বেশি করে মডেল টেস্ট দেওয়া। দেখো, আমি সবসময় একটা কথা বলে থাকি, বা আমি নিজেও এটা বিলিভ করি, যে তোমার ভালো প্রস্তুতি থাকা মানেই কিন্তু ভালো রেজাল্ট নিশ্চিত হওয়া না। ভালো প্রস্তুতির পরেই তোমার মেইন চ্যালেঞ্জটা শুরু হয়। তোমার প্রস্তুতি অনেক ভালো, কিন্তু তুমি ধরো শারীরিক শিক্ষা বইয়ে শিখছো যে কিভাবে সাঁতার কাটতে হয়। ওকে, সাঁতার কাটলে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে মাথায় একবার বাম দিকে আর একবার ডান দিকে দিতে, এটা তুমি সবকিছু শিখে গেলা। কিন্তু পানিতে নামো, এরকম ভাবে সাঁতার কাটার চেষ্টা করো, দেখবা 3-4 বার চুপকে তোমার হচ্ছে গলায় নাকে মুখে পানি ঢুকে যাবে। তাহলে তোমার টেক্সট বুকের নলেজ আর অ্যাপ্লাইড নলেজ কিন্তু এক না। তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, ওই প্রিপারেশনের কোনো দাম নাই আনটিল ইউ প্র্যাকটিস। তো প্র্যাকটিস কিভাবে করবা? মডেল টেস্ট দিবা। তার মানে এই না যে তোমার কোনো কোচিংয়ের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়া লাগবে। আমার এসএসসির টাইমে কোনো আমি কোচিংয়ে ভর্তি ছিলাম না। আমার এসএসসির টাইমে আমি নিজে বাসায় নিজে ঘড়ি ধরে মডেল টেস্ট দিছি, কারো কোনো হেল্প লাগে নাই। বোঝা গেছে? তারপরে যে জিনিসটা তোমাকে অন্য আর 8-10টা কমার্সের স্টুডেন্ট থেকে আগায় দিবে, সেটা হচ্ছে 2টা করে আর্থিক বিবরণী প্র্যাকটিস করা। আর্থিক বিবরণীতে তোমার কয় মার্ক থাকে? 20 মার্ক তোমার একদম শিওর থাকে। তো এই আর্থিক বিবরণীতে খারাপ করার কিন্তু তোমার একটা চান্স আছে, কারণ আর্থিক বিবরণী নর্মালি অন্যান্য অঙ্ক থেকে লেন্দি হয় এবং এটা শুরুতে থাকে। তো শুরুতে কিন্তু এখানে তোমার অনেক টাইম কিল হয়। ওকে, তো এই জিনিসটা তোমার মাথায় থাকা লাগবে। তো এই 5টা জেনারেল টিপস আমি তোমাকে দিলাম যে কিভাবে তুমি ট্র্যাকে ব্যাক করবা। এখন তোমাকে আমি এক্সামে টপার হওয়ার টিপস দিচ্ছি। ওকে, চলো। তো প্রথমেই আমি সাবজেক্ট বেসিসে একটা জেনারেল টিপস দিব। ওই একটা জেনারেল টিপস যদি তুমি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তুমি 90+ মার্ক পেতে পারো। ওকে, ইসলাম শিক্ষা। প্রত্যেকে তো ইসলাম শিক্ষা ভালো, মানে জ্ঞানমূলক কথা বলবে, অনুধাবনমূলক লিখবে, তো প্রত্যেকেই মোটামুটি লিখবে। তো তোমার খাতাটা কিভাবে আর বাকি 8 থেকে 10 জনের থেকে আলাদা হবে, সেটা হচ্ছে তুমি যদি হাদিস এবং আয়াত তোমার নীল কালি দিয়ে লেখো, তাহলে ইসলাম শিক্ষায় কিন্তু তোমার মার্কিংটা বাড়বে। ওকে, তারপরে সেকেন্ড, অ্যাকাউন্টিং ফিনান্স তুমি কিভাবে অন্য 8 থেকে 10 জনের থেকে এগিয়ে থাকবে। অ্যাকাউন্টিং ফিনান্সে তুমি কিভাবে 1100+, মানে অ্যাকাউন্টিং ফিনান্সে কিভাবে তুমি 90+ মার্ক তুমি নিশ্চিত থাকবে। দেখো, ছোট ছোট চ্যাপ্টার টার্গেট করবা, ইজি চ্যাপ্টার টার্গেট করবা, যে চ্যাপ্টারগুলোর ম্যাথ করতে তোমার 20 মিনিটের কম সময় লাগে। তাহলে এই যে তোমার সময়টা সেভ হচ্ছে, এটা যে তুমি কাজে লাগাতে পারবা আর্থিক বিবরণীর ক্ষেত্রে। নর্মালি আমরা ক বিভাগে আর্থিক বিবরণী আগে অ্যান্সার করি, মিলাতে পারি না, ওখানে প্রায় 1 ঘন্টা টাইম ওয়েস্ট করি, বাকি 1.5 ঘন্টার মধ্যে আমরা 5টা সৃজনশীল লিখে শেষ করতে পারি না। এটাই কমার্স স্টুডেন্টের মেইন স্ট্রাগল। আমরা কমার্স স্টুডেন্টরা এমন না যে ম্যাথ বুঝি না, রেওমিলের ডেবিট ক্রেডিট কোনটা হবে এটা বুঝি না, এমন না। আমাদের কেসটা হয় আমরা সবই পারি, কিন্তু সময়ের কারণে আমরা কুলায় উঠতে পারি না। এটা অন্যতম একটা কারণ হচ্ছে আর্থিক বিবরণী, অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্র্যাটেজির অভাব। তারপরে
ম্যানেজমেন্ট, ব্যবসা উদ্যোগ, এই সাবজেক্টটাতে ভালো করার মেইন উপায় হচ্ছে তোমার পয়েন্ট করে লিখতে হবে। তোমার যদি টেবিল টাইপ কিছু থাকে তাহলে টেবিল টাইপ কিছু তোমার খাতায় ওটা উল্লেখ থাকতে হবে, এবং পয়েন্টটা অবশ্যই তোমার ব্লু মানে নীল কালি দিয়ে লিখতে হবে, বোঝা গেছে, রঙিন কলম দিয়ে লিখতে হবে। ওকে, তারপরে কৃষি শিক্ষা। দেখো কৃষি শিক্ষা তোমরা অনেকে হয়তো এই প্রবলেমটা ফেস করো যে ভাইয়া প্রচুর পরিমাণে তথ্য থাকে, কোনটা কত গ্রাম, কত কেজি সার দিতে হবে, কত কেজি ইউরিয়া দিতে হবে, মাথা মুথা আওলায় যায়। দেখো একটু কষ্ট হবেই, তো এটা থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার তথ্যটা শুধুমাত্র মুখস্থ করবা এমসিকিউ বেসিসে। আর সিকিউ এর জন্য তোমার টার্গেট রাখবা যে ম্যাথ টাইপ যেগুলো আছে, শর্ট ম্যাথ টাইপ, সেগুলো টার্গেট করা। যেমন তোমার লগের অঙ্ক আছে, কিন্তু লগ মানে গাছের গুড়ির যে লগ, ওইটার কিন্তু একটা সূত্র আছে, 2-3টা সূত্র আছে, ওইটা থেকে তোমার কিন্তু একটা সৃজনশীল নিশ্চিত। এরকম আরো 1-2টা ম্যাথ আছে। তো তোমার যদি 3টা অ্যান্সার হয়ে যায়, বাকি 4টা তোমার থিওরিটিক্যাল এমনি তুমি অ্যান্সার করতে পারবা, বোঝা গেছে? সরি 4টা না, তোমার তো 5টা থাকে, কৃষি শিক্ষা তো তোমার প্র্যাকটিক্যাল থাকে। তো তোমার ম্যাথ যদি 2টা থাকে, বাকি 3টা থিওরিটিক্যাল তুমি এমনিতে অ্যান্সার করতে পারবা, বোঝা গেছে? আচ্ছা, তারপরে কৃষি শিক্ষাও কিন্তু তোমার পয়েন্ট করে লেখার নিয়ম আছে। হ্যাঁ, এখানে যদি তুমি পয়েন্ট করে লেখো তাহলে তোমার মার্কিং বাড়বে। তারপরে তোমার চিত্র যদি আঁকো সেটাও মার্কিং বাড়বে। চিত্র তো যদি আঁকো সেটা তোমার খাতাটাকে অন্য 8-10টা খাতার থেকে ডিফারেন্ট করে দিবে, ঠিক আছে? যেমন জমি কর্ষণের উপায়, এখানে তোমার পদ্ধতি আছে, পদ্ধতিগত জমি কর্ষণ উপায়, এটা যদি তুমি চাষের পদ্ধতি লেখার পাশাপাশি তুমি যদি এঁকে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার খাতাটা আরো সুন্দর দেখাবে। তারপরে ইংলিশ বাংলা, এটা ক্ষেত্রে আমি বলে দিছি যে গ্রামারই তোমার প্রধান অস্ত্র। এখন গ্রামারে তোমার ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তোমার কয়েকটা টপিক আছে, যেমন রাইট ফর্মার ভার্ব ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল প্রিপোজিশন, এটা তোমরা সবাই কম বেশি পারো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আটকাও এই রাইট ফর্মার ভার্ব, ট্যাগ কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, এই কয়েকটা জিনিসে আটকাও। প্লাস হচ্ছে তোমার ন্যারেশনেও আটকাও। তো এই যে কয়টা টপিকের নাম বললাম, এই টপিকগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে। ওকে, আর বাংলা গ্রামারের ক্ষেত্রে তোমার সমাস, উপসর্গ, সন্ধি, নতবিধান, সত্যবিধান, এই যে কয়েকটা টপিক আছে, সমাস, এই কয়েকটা টপিক তোমার ভেজে খেয়ে ফেলতে হবে। এই টপিকগুলো থেকে কিন্তু তোমার একটা না 2টা এমসিকিউ তোমার আসেই, প্রতি বছর আসে। ওকে, আরেকটা ভালো করার উপায় হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলার এমসিকিউগুলা ধরে ধরে প্র্যাকটিস করা, টপিক ওয়াইজ বিশ্লেষণ করে প্র্যাকটিস করা। যে ঠিক আছে সমাজ ভাইয়া ইম্পর্টেন্ট বললো, ওকে, তো দেখি বিগত বছরের 4 থেকে 5 বছরের বোর্ড প্রশ্নে সমাজ থেকে কয়টা টপিক আমার কমন আসছে বা কয়টা কোশ্চেন আসছে। তো ওই বোর্ড কোশ্চেন ধরে ধরে যদি তুমি সলভ করে ফেলো, তাহলে দেখবা তোমার খাতাটা আর 8-10টা খাতার থেকে আলাদা হচ্ছে। তো এই যে কয়েকটা তোমার স্পেশাল টিপ দিলাম, এই টিপসগুলো ফলো করে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় অন্যদের থেকে অনেক বেশি ভালো মার্কস পেতে পারো। ইভেন প্রত্যেকটা সাবজেক্টে তোমার 90+ পাওয়া সম্ভব। তো তোমরা যারা এসএসসির 25 ব্যাচের স্টুডেন্ট আছো এবং তোমরা শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের আর্টস কমের পক্ষ থেকে মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। এটা আর 8-10টা মেন্টরশিপ প্রোগ্রাম না, স্ক্যাম না, এ ভাই হোয়াটসঅ্যাপে কোশ্চেন করি আর কোনো রিপ্লাই না, এরকম না। এখানে তোমার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে। এই গ্রুপে প্রতি সপ্তাহে তোমার জন্য একটা করে লাইভ ক্লাস থাকবে, যেই লাইভ ক্লাসে তোমরা মেন্টরশিপ প্রোগ্রামে যারা যারা এনরোলড আছো প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার আমি দিব, এবং প্রত্যেকে কিভাবে পড়াশোনা করবা সেই ব্যাপারে আমি হাতে কলমে তোমাদেরকে মেন্টরিং করব, বোঝা গেছে? আর এছাড়াও থাকছে আমাদের তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগের সুযোগ, যে কোনো সময় যে কোনো সমস্যা ফেস করবা, আমাকে জাস্ট একটা মেসেজ দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তো মেন্টরশিপ প্রোগ্রামে তোমরা কিভাবে এনরোল করবা, তোমার এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এই পেজে তোমাকে ইনবক্স করতে হবে। তো ইনবক্স করলে বাকিটা ওরা তোমাকে প্রসেসটা বলে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।